নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি নিয়ে চলে এসেছি বকফুল গাছের গল্প নিয়ে। এই বকফুল গাছ বা হামিংবার্ড প্ল্যান্ট আমি কিন্তু ছোট থেকেই দেখে আসছি আমার বাড়ির চারিপাশে। সেই সময় কিন্তু এই গাছ চারিপাশে দেখা যেত এবং গাছ ভর্তি থাকতো ফুলে। কিন্তু এখন বাজারে গেলেও এই ফুলের খোঁজ করলেও কিন্তু মেলে না বন্ধুরা। তাই আমি ঠিক করেছিলাম এবছর বর্ষার শুরুতেই একটা চারাগাছ বাগানে লাগাতেই হবে, এবং সেই কথা মতো এই একটা গাছ লাগিয়েও ফেলেছিলাম। গাছটা কিন্তু যখন লাগিয়েছিলাম অনেকটাই ছোট ছিল, এবং বর্ষার শেষ হতে হতেই দেখুন গাছটা কতটা বড় হয়ে গেছে, এবং গাছে এই প্রথমবার ফুলের কুঁড়িও চলে এসেছে। এবং সেই আনন্দে আমি কিন্তু এই ভিডিওটা বিশেষ করে আপনাদের সাথে শেয়ার করছি। আর এই বকফুলের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে সেসবানিয়া গ্র্যান্ডিফ্লোরা। এই বকফুল দুই রঙের পাওয়া যায়, একটা সাদা আর একটা লাল। লালটা তো এখনও লাগানো হয়নি, আপাতত সাদাটাই রয়েছে। আর এই বকফুলের বড়া খেতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে, আমিও জানি আপনাদেরও খুব ভালো লাগে। তবে বন্ধুরা, এখন আমি আলোচনা করে দিচ্ছি এই গাছের পরিচর্যা নিয়ে। গাছটা আমি মাটিতে লাগিয়েছি, তাই বিশেষ কোনো পরিচর্যার প্রয়োজন হয় না। কিন্তু যারা ছাদ বাগান করেন বা ভাবছেন বাগানে টবের মধ্যে লাগাবেন, তাদের জন্য কিন্তু কিছু প্রয়োজনীয় টিপস রয়েছে। যেমন টবে লাগালে কিন্তু কোকোপিট ইউজ করলে খুবই ভালো হয়। তাই মাটি এবং কম্পোস্ট সারের সাথে যদি 40% কোকোপিট মিশিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু গাছের জল ধারণ ক্ষমতাও বাড়বে। কারণ এই বকফুলের জন্য কিন্তু প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয়, এবং যখন কুঁড়ি আসবে তখন যদি গাছে সঠিকভাবে জল না দেওয়া হয়, তাহলে কিন্তু ফুলের কুঁড়ি ঝরে পড়বে। সেই জন্য টবে গাছ লাগানোর সময় এগুলো খেয়াল রাখতে হবে। এবং এই গাছের ফুল আসার সঠিক সময় হচ্ছে শীতের শুরুতে, এবং খুব বেশি পরিমাণে শীত পড়লে তখন হয়তো ফুল আসা কম হতে পারে, কিন্তু এই অক্টোবর মাসে কিন্তু গাছ ভর্তি ফুল হয়। দেখুন বন্ধুরা, আমি আমার গাছে প্রথম আসা ফুল কিন্তু তুলে নিয়েছি, এবং তার পরদিনই দেখলাম যে গাছে কিন্তু আরও অনেক পরিমাণে কুঁড়ি আসছে এবং ফুলও ফুটছে। অর্থাৎ এই বকফুল যদি একবার লাগানো যায় এবং সঠিক পরিচর্যা করা যায়, তাহলে তা থেকে আমরা পেতে পারি প্রচুর পরিমাণে বকফুল। বকফুল খেতে তো অত্যন্ত সুস্বাদু, তার সাথে সাথে এটা কিন্তু একটা মেডিসিনাল প্ল্যান্ট। অর্থাৎ এই গাছের রয়েছে প্রচুর পরিমাণে গুণাগুণ। লক্ষ্য রাখতে হবে গাছটা যদি মাটিতে লাগানো হয়, তাহলে যেন খোলা আকাশের নিচে, অর্থাৎ ডাইরেক্ট সানলাইট যেন পায়। এবং এই গাছের শিকড় কিন্তু অনেকটা গভীর পর্যন্ত যায়, তাই মাটিতে লাগালে কিন্তু জল দেওয়া যেতে পারে, কিন্তু খুব বেশি একটা চিন্তা হয় না। তবে টবের ক্ষেত্রে বলা যায় যে গাছটা যেন একটু শেড এরিয়ায় থাকে, অর্থাৎ সকাল ও বিকালের দিকে সূর্যালোকটা যেন পায়, এবং অন্যান্য সময়টা যেন একটু ছায়াতে থাকে। কারণ এক্ষেত্রে কিন্তু জল যদি কম দেওয়া হয়, তাহলে কিন্তু গাছটার ক্ষতি হতে পারে। অর্থাৎ টবে লাগালে কিন্তু এই জল দেওয়ার ব্যাপারটা সবসময় ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। এক্ষেত্রে বলে রাখি বন্ধুরা, গাছটা যেহেতু আমি বাড়িতে লাগিয়েছি এবং মাটিতে লাগিয়েছি, আমি শুধুমাত্র কিন্তু গোবর সারেরই প্রয়োগ করেছিলাম। আর বন্ধুরা, এই গাছ লাগাতে হলে এই গাছের বীজ কালেক্ট করে বর্ষার শুরুতে যদি রোপণ করে ফেলেন, তাহলে কিন্তু সুন্দর চারা গাছ পেয়ে যেতে পারেন। তাই বন্ধুরা, আপনারা যারা ভাবছেন যে বকফুল বাড়িতে লাগাবেন, তারা কিন্তু আমার বলা এই কয়েকটা টিপস ফলো করলেই পেয়ে যেতে পারেন একটা সুন্দর বকফুলের গাছ। আর একবার এই বকফুলের গাছ যদি বাড়িতে লাগানো হয়, তাহলে কিন্তু আপনারা সঠিক সিজনে পাবেন গাছ ভর্তি অনেক পরিমাণে বকফুল। বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।